রাজনীতিতে কখন কে কার শত্রু হবে, কে কার মিত্র হবে, এই কথা কেউ বলতে পারে না। এই কথাগুলো কি সত্যিই হবে ওপার বাংলার রাজনীতিতে? যখন হাসিনার দলকে নিষিদ্ধ করা হলো সংসদে, তখন শেখ হাসিনার বিস্ফোরক মন্তব্য এলো দিল্লি থেকে। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের ভোটেই বিএনপি সরকার গঠন করেছে। কি বলেছেন শেখ হাসিনা, শুনুন। বিএনপির কিছু কিছু এলাকায় তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও, সেখানেও কিন্তু ওই ফ্যাসিস্টের ভোটই লেগেছে ক্ষমতায় যেতে। এটা তারিখ জেগে মনে রাখতে হবে। কেন তিনি এই সময় এই তথ্য ফাঁস করলেন? তিনি এই প্রশ্ন উঠতে শুরু করেছে ওপার বাংলার রাজনীতিতে। তারেক রহমানের বিরুদ্ধে কোন অস্ত্র হাতে রেখেছেন শেখ হাসিনা? এটি কি বিএনপির ওপর কোনো চাপ সৃষ্টি? বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা সমাজ মাধ্যমে খুব অ্যাক্টিভ। সারা দেশের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনা নিয়মিত কথা বলেন। আর সেই অনুষ্ঠানে শেখ হাসিনা দাবি করেন যে নির্বাচনের আগে অনেক শীর্ষ নেতা ব্যক্তিরা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কাছে সাহায্য চেয়েছিলেন। উদ্দেশ্য একটাই, জামায়াতের ক্রমবর্ধমান প্রভাব থেকে নিজেদের আসনকে বাঁচিয়ে রাখা। শেখ হাসিনা দাবি করছেন তিনি নিজেই নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির প্রার্থীদের সমর্থন করতে। তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও। শেখ হাসিনার এই দাবি যদি সত্যি হয়, তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত বিষয়, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াতকে ক্ষমতার বাইরে রাখা কি আওয়ামী লীগ ও বিএনপির নিজস্ব বোঝাপড়া? শেখ হাসিনা চেয়েছিলেন বিএনপি ক্ষমতায় আসুক, তাতে জামায়াত বাদে বাকি দলগুলির উত্থান আটকানো যাবে। কিন্তু যে প্রশ্ন সামনে আসছে, শেখ হাসিনা এই কথা কেন বলেননি? যখন আওয়ামী লীগকে সংসদে নিষিদ্ধ করা হলো, তখনই কেন বঙ্গবন্ধুর কন্যা বললেন বা এই কথাগুলো সামনে আনছে? আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর বিএনপি এখন আইনিভাবে নিরাপদ, কিন্তু হাসিনা মনে করাচ্ছেন এর পেছনে আওয়ামী লীগের হাত রয়েছে। কি বলেছেন নেত্রী, শুনুন। তার এমপিদের কাছে জন্য জিজ্ঞেস করে নাই কোন কোন এলাকার এমপি, আমার কাছে তালিকা আছে, বলতে পারবো। যাও, আমি এটুকু বলবো। তারেক রহমান যে 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন, কোন মুচলেকা দিয়ে তারেক রহমান ফিরেছেন সেটাও শেখ হাসিনার জন্য, এবং তারেক রহমানের উপর বড় ধরনের নিয়ন্ত্রণ রয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি শেখ হাসিনা এতই পয়েন্ট হাতে রাখেন তবে কেন তার দল নিষিদ্ধ? এর উত্তর, শেখ হাসিনা বিএনপিকে ঢাল করে আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন। কারণ বিএনপি যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল না করে, তবে শেখ হাসিনার হাতে যে গোপন নথি রয়েছে সেটিকে প্রকাশ্যে এনে দেবে। আর এই কাজটি বারবার করেছেন শেখ হাসিনা। আমেরিকা যে সেন্ট মার্টিন দ্বীপটি চেয়েছিল, সেটাও প্রকাশ্যে এনেছিল শেখ হাসিনা, এবং যুক্তরাষ্ট্রকে কোনো দিন ভয় করেননি। এমনকি 2001 সালের পর শেখ হাসিনা বলেছিলেন ভারতকে গ্যাস দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। ভারতকে গ্যাস দেওয়ার বিনিময়ে ক্ষমতায় এসেছে বিএনপি। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে শেখ হাসিনার হাতেই কি তবে শেষ খেলা রয়েছে? নেত্রী কি খেলা ঘোরাবেন? তাহলে কি খুব তাড়াতাড়ি হাসিনা বাংলাদেশে ফিরবে? সব উত্তর সময় দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।